कहूरी बनहिला सफीउल्लाह तुम कहूरी बनहिला नजीउल्लाह मोर नबी के बनाइला तुमी नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा মনে করে বলবো দয়া তোমায় ভালোবাসি আল্লাহ 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 নামেতে এত মধু নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد উড়ে যারে রাতের হাওয়া জৌরে সোনার মদিনা উড়ে যারে বাংলার হাওয়া জৌরে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাক রওজায় আল্লাহুম্মা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়াসিকি হইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনা আশিকি হইয়া পড়লে দুরূদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله محبته محمد بڑی بڑی করোড় মন এবারে তো তোমার নাম আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না এই নামাজ রোজা আহা মা বাবাকে ভুইল না হাইরে জান্নাত বাসী হইতে চাইরে জান্নাত বাসী হইতে চাইরে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা तुम कबूरी बनहिला सफीउल्लाह तुम कबूरी बनहिला नजीउल्लाह और नबी के बनाइला तुमी नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह 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 মনে করে বলবো দয়া তোমায় ভালোবাসি আল্লাহ 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 নামেতে এত মধু নামেতে এত মধু জাহালিনি তো আগে দয়া জাহালিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালাকে পাবো গো তোমায় আওয়ালাকে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 প্রেমিরানা ওরে গো নবী মেরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলের মেরাজ দয়াল প্রভু দিলের মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে ভবানীপুর যুব সমাজের উদ্যোগে এবং কবরবাসীদের স্মরণে আজকে ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কি অসুস্থ? অসুস্থ? আপনাদের ম্যাক্সিমাম লোকদের কি মনে হয় অসুস্থ?
শারীরিক অসুস্থতা মানুষকে কখনোই দুর্বল করতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে মানসিকভাবে অসুস্থ না হয়। কথা কি বুঝতে পেরেছেন? কথা বলেন না কেন? আমি খুব অবাক হলাম, আমি আসার সময় যে ছেলেরা আমাকে এগিয়ে নিয়ে আসতে মানে আমার কাছে গেল, ওরা বলল যে হুজুর একটু কুইকলি স্টেজে যেতে হবে। কেন? আমাদের এখানকার মানুষগুলো কেন জানি উঠে উঠে চলে যাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। রাত্র বাজে মাত্র 10:30। কয়টা? আপনারা উঠে চলে যাচ্ছেন। যদি হাজত হয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু বিরক্ত হয়ে যদি কেউ চলে যান, কি বলবো, বলার কোনো ভাষা নাই। এখন ওয়াজ শোনার মানুষের সংখ্যা খুবই কম, শুটিং দেখার মানুষের সংখ্যা খুবই বেশি। কথা বুঝে নিতে হবে। এর মর্মার্থটা আপনি হৃদয়ের গভীর থেকে আপনি কি করতে হবে, বুঝতে না পারলে তল্লাশি দিয়ে আপনি সেটাকে আপনার ব্রেইনে ঢোকাতে হবে। কথা কি ভুল বলেছি? আপনি দেখেন টিকটকে যারা বেশি ভাইরাল, বিতর্কিত বক্তব্য দিয়ে যারা ভাইরাল, বডি ল্যাঙ্গুয়েজটা যাদের অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত, সেই মানুষগুলো যখন স্টেজে আসে তখন কিন্তু সর্বশ্রেণীর মানুষগুলো আসে কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই শুটিং স্পটটাকে পরিদর্শন করার জন্য। এটা কিন্তু কখনোই মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান হলো কারা? যাদের মধ্যে রয়েছে প্রেম। মুসলমান হলো কারা? যাদের মধ্যে রয়েছে ভয়। তারা হলো সত্যিকারের মুসলমান। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আমার আলোচনা সবাই শুনবেন? কার জন্য আনছো পানি? আমার জন্য। আমি কি বলছি? লাগবে না তো। এই যে এখন যদি বলি, বলবা যে হুজুর লজ্জা দিছে সবার সামনে, এতগুলো অনারেবল পারসন, প্রবীণ মানুষের সামনে দিয়ে 2-3 বার আসছে, মাথায় টুপি নাই। আমি কিন্তু ওখানেই বলছি, যারা আসবা আমার কাছে আজকে টুপি পরে আসো, নাইলে কিন্তু লজ্জা পেতে হবে আজকে। কারণ মুসলমানের বাচ্চা চিনার একটা মাত্র উপায় এখন বর্তমানে পথ চলার সময় আমি সালাম দিতে পারি না, কারণ তার দাড়ির স্টাইল ইহুদিদের স্টাইল। কথা বলেন না কেন? আপনারা তো বাবার বয়সে সবাই জোরে কথা বলবেন, পাওয়ার যতটুকু আছে। আমি কিন্তু ওখান থেকে আজকে দর্শক সারি যেমনই, আমি স্টেজ দেখে বেশি খুশি হয়েছি, আর বিশেষ করে সত্যিকার অর্থে আপনাকে পেয়ে বেশি খুশি। আমি আমার মনেই নাই যে আপনি এখানে আছেন। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে। দাড়ি কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, চুল কাটার ডিজাইন একদম হুবহু বেঈমান কাফেরদের ডিজাইন। কথা বলেন ঠিক না ঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি বলেছেন? the heretics are the eternal enemy of the believers। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। হাফেজ সাহেব আছেন না এখানে? আছেন? হাফেজ সাহেব নাই এখানে? এটা কিন্তু পবিত্র কালামে হাকিম থেকে বলেছি, কোরআন থেকে। আল্লাহ কি বলেছেন? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। কারা? আরো জোরে বলেন কারা? যাদের ঈমান নাই তারা। কার শত্রু? যাদের ঈমান আছে তাদের। এখন ঈমানদারের বাচ্চা, একটা মুসলমানের বাচ্চা, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন জান্নাত। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছেন, যেটা একেবারে অবর্ণনীয়, যেটা পৃথিবীর আলেম আসবে, যাবে, আলোচনা করবে, সেটা বলে কখনোই শেষ করতে পারবে না। সেই অবর্ণনীয় মতের জায়গা যার জন্য বরাদ্দ, তারা যদি, যারা উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম আল্লাহ বরাদ্দ করেছেন কাফেরদের জন্য। কার জন্য? কাফেরদের জন্য। যাদেরকে আল্লাহ অবর্ণনীয় সুখের জায়গা বরাদ্দ করে দিয়েছে, তারা যদি জাহান্নামীদেরকে ফলো করে, তাদের উপায় কি? এই জন্য বললাম যে মুসলমানের বাচ্চার চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, দাড়ি রাখার, দাড়ি ছাঁটাই করার ডিজাইন ইহুদিদের ডিজাইন, বেঈমান কাফেরদের ডিজাইন। এখন যদি বাচ্চাটার মাথায় টুপিটাও না থাকে, আমি কেমন করে বুঝবো সেটা যে মুসলমানের বাচ্চা? কথা বলেন না কেন? কারণ আপনি এখন আমাদের সমাজের মধ্যে কিন্তু বন্ধন ছিন্ন হয়ে যাচ্ছে।
সামাজিক যে দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে, একজন আরেকজনের সাথে ক্লোজ হওয়ার বিপরীতে আমরা কিন্তু দূরত্ব সৃষ্টি করছি, তার একটা মাত্র কারণ আল্লাহর রাসূল যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে রাসূল বলেছেন তোমরা সালামের প্রচলন বাড়িয়ে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যত বেশি সালাম দিবেন তত বেশি বন্ধন তৈরি হবে। এখন এই সালামটা আমি কাকে দিব? একমাত্র মুসলমান মুসলমানকে দিতে পারবে, কোন বেঈমান কাফিরকে সালাম দেওয়ার বিধান নেই। তাহলে আপনাকে আমাকে চিনতে হলে অবশ্যই আপনার মাথায় বর্তমানে আপনার মাথায় থাকতে হবে টুপি। আর এই টুপি এত বড় একটা নিয়ামত, আপনার সম্মান বাড়িয়ে দেয়। যেই মানুষ আপনাকে চিনে না সেও সালাম দিবে। আপনি দেখবেন টুপি ছাড়া হাঁটলে যে মর্যাদা মানে পাইতেন তার চেয়ে কয়েক গুণ বেশি পাবেন টুপিটা মাথায় দিয়ে বের হলে। কথা বলেন, একদিকে এটা রাসূলের একটা সুন্নাহ আদায় হয়ে গেল। কি হয়ে গেল? যেই ব্যক্তি একটা সুন্নাতকে জিন্দা করে মারা যাবে, কয়টা? একটা সুন্নাত, মাত্র একটা সুন্নাতকে জিন্দা করে যেই লোক, একটি লোক মারা যাবে, তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে। সুবহানাল্লাহ। তো মজা হয় না? আরো জোরে বলতে হবে, আরো মজা করে কনফিডেন্সলি বলতে হবে। আপনারা বলেন তো দাদা ভাই, আপনারা বলেন তো সুবহানাল্লাহ, কি মজা হইছে? সবগুলো ইয়াং, দু চারজন ছাড়া, ঠিক না ভাই? তো সুবহানাল্লাহ এভাবে বলা যাবে না। আপনি খাবারে লবণ না দিলে খেতে পারবেন? এটা কিন্তু আমার কমন ডায়লগ। খাবারে লবণ না দিলে খাওয়া যায়? কেন যায় না? স্বাদ নাই, ঠিক কিনা বলেন? লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহর রাসূলের প্রেমিক হতে না পারেন, কখনোই আপনার কাছে আমল মজা লাগবে না। আর যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে আমল মজা না লাগবে, গোটা পৃথিবীর মানুষ যদি আপনাকে প্রেসার দিয়ে করে, আপনি কখনোই নিজেকে আমলের দিকে ধাবিত করতে পারবেন না। কারণ আপনি এটার টেস্ট কতটুকু সেটাই তো আইডেন্টিফাই করতে পারেন নাই, ঠিক কিনা বলেন? এজন্য আমল করার আগে প্রেমের ট্রেনিং নিতে হবে। আমার আল্লাহ বলে দিয়েছে, বান্দারে, ও বান্দা, পৃথিবীতে শূন্যভাবে বিচরণ করো না, ও একা একা পথ চলো না, পৃথিবীর সাধারণ কোন মানুষের সাথে প্রেমের ডুরি লাগাইও না। বলে হুজুর পথ চলবো কেমন করে? সমাজে সর্বস্তরের মানুষ আছে, আমি কি তাদেরকে ইগনোর করে চলতে পারবো? না না না, আমি তাদেরকে ইগনোর করব না, অনারেবল পারসন মনে করে তাদেরকে অনার করব। কিন্তু সবচেয়ে বড় অ্যাকসেপ্টেবল পারসন আপনার জীবনে হতে হবে, যার সিনায় আছে আল্লাহর প্রেম, রাসূলের প্রেম, রাসূলের সাহাবায়ে কেরামের প্রেম, পূর্বসূরি আইম্মায়ে কেরামের প্রেম। বিশেষ করে বাংলাদেশে ইসলাম পেয়েছি আমরা আল্লাহর ওলিদের কারণে, তাদের প্রেম। ওই সমস্ত মানুষগুলোর সাথে তুমি কমিউনিকেশন তৈরি করো, তুমি তাদের সাথে একটা প্রেমের ডুরি লাগিয়ে দাও, তাহলে তুমি নির্দ্বিধায় চলে আসতে পারবে আমার অবর্ণনীয় ঠিকানা জান্নাতে। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। এখনো মজা হয় নাই? আপনারা যদি আলোচনাকে মন দিয়ে শুনতে চান, সবাই কে কে শুনতে চান? দুই হাত উঁচু করে দেখান। সবাই চাইলে সবাই ছাতক পাখির মতো বসতে হবে। সবাই সামনে আসেন, সবাই সামনে চলে আসেন। আর এই সুযোগে যারা যাওয়ার তারা গো টু, কি বলবো, হোম বলবো বা রেসিডেন্স বলবো, যান। কথা বলেন না কেন? আরো জোরে। ওমা এত স্লো কেন? এই ফাস্ট হতে হবে সবাইকে। ইমানদার স্লো হলে চলবে? ইমানদার স্লো মোশনে হাঁটতে জানে না, কনফিডেন্সলি, খুব কুইকলি করতে হবে। কারণ জীবনের সময় খুবই কম, কাজ অনেক বেশি। এই সাইডটাকে ফিল আপ করতে হবে, সবাইকে আসতে হবে। একদম কাছাকাছি হয়ে বসেন আমার সামনে। স্টেজে যারা আছে আর দর্শক সারিতে কিছু থাকলেই এনাফ। কারণ আপনার অমনোযোগী অসংখ্য স্টুডেন্টের চাইতে আপনার মনোযোগী স্টুডেন্ট দুই চারটাই এনাফ। কথা বলেন না কেন? আরো জোরে, আরো জোরে। দেখছেন নি কাজে লাগছে তো কথা। বলছি যে এই সুযোগে যারা যাওয়ার যান, হালকা পাতলা কিছু চলে যাচ্ছে, ভালো হইছে না? কথা বলেন না কেন? আমার কথা কি বুঝে আসছে? তাহলে টুপি কি করতে হবে?
আপনারা তো বুঝেন না, গ্যাপ থাকলে তো আপনাকে শয়তান ডিস্টার্ব করবে, আপনার আরামদায়ক জায়গায় শয়তান টাচ করবে, আপনি বলবেন ডোন্ট টাচ মি, কিন্তু শয়তান তো সে জাল বুনে বসে আছে, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ভালো কাজ করুক এটা শয়তান কখনোই চায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা মুমিন মুত্তাকি যারা তাদেরকে একটা গুড নিউজ দিয়েছে। হুজুর গুড নিউজটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যে ঈমানদারদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। তার মানে ঈমানদারদেরকে যতই শয়তান ধোঁকা দেখ না কেন কি করতে পারবে না, তাদেরকে পবিত্র কাজ থেকে দূরে রাখতে পারবে না। এই জন্য আপনাকে আমাকে তাকওয়া নিয়ে প্রেম নিয়ে মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে এবং সেটার উপর ভিত্তি করে আপনাকে আমাকে আমল করতে হবে, ঠিক না? ঠিক। আরো জোরে বলেন। তাহলে টুপি পরতে হবে না, পাঞ্জাবি পরতে হবে না, হবে বিশেষ করে মাহফিলে আসার সময়, মসজিদে যাওয়ার সময়, নামাজে যাওয়ার সময়, অন্য যে সময় আমরা যেইভাবে পথ চলি, যেইভাবে পোশাক আশাক পরি সেইভাবে পোশাক পরা যাবে না। তার কারণ হলো আপনি যে আজকে এখানে আসছেন, আপনি যদি দোকানে যেভাবে বসে আছেন এখানেও যদি এভাবে বসেন, তাহলে জান্নাতি আর জাহান্নামের মধ্যে পার্থক্য রইল কোথায়? আপনি তো এখন স্পেশাল গেস্ট। কি বলে হুজুর কিভাবে স্পেশাল গেস্ট কিভাবে? এই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বুখারী শরীফের মধ্যে এসেছে, হাবিব আপনি জানাই দেন। আল্লাহ গো কি জানিয়ে দিব? আমার বান্দা যখন আমাকে ভরা মজলিসে ডাকে, আমিও আমার বান্দাকে এইরকম একটা তার চেয়ে গুরুত্বপূর্ণ মজলিসে আমি ডাকি। তার মানে ফেরেশতা আপনি এখানে বসে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ ফেরেশতাদের কি নুরানি জলসায় বসে আল্লাহ আপনাকে স্মরণ করবে। আরো জোরে লাভ না লস, আরো জোরে। আমার মনে আছে এই মাহফিলে গতবার আসছিলাম, গত বছর একবার আসছিলাম, এই বছর আবার আসছি। মাসখানে 364 দিন চলে গেছে। কয়টা? 364 দিন চলে গেছে। এই মাসখানে কি আপনার এলাকার মানুষ মরে নাই? এই এলাকা থেকে মানুষ মরে নাই? দুই একজন মরছে না? অনেক মানুষ মারা গেছে। আগামী বছর এই দিন আসতে আসতে যে আরো কিছু মানুষ মরবে না, অথবা এখানে যারা আছে এখান থেকে যে কেউ বিদায় হবেন এটার গ্যারান্টি কি কেউ দিতে পারবে? নিশ্চয়তা কেউ দিতে পারবে? তাহলে আপনাকে আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে বসতে হবে, তাহলেই আপনি এখান থেকে বেগুনাহ মাসুম হয়ে যেতে পারবেন। আপনি যদি মনে করেন যে জাস্ট আমি ফর্মালিটি মেইনটেইন করছি, এখানে আপনি এসে বসে কোনো ফায়দা হবে না। আমি আগেই বলেছি একটা হক থাকতে হবে প্রেম। বলে হুজুর কেমন প্রেম থাকতে হবে? আজকে আমাদের মাঝে আমার মদিনাওয়ালার পাগল একজন আসবে, ওই পাগল কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে ইনস্ট্রাকশন দিবে, আমরা প্রেমময় ভাবে তার কথাগুলো শ্রবণ করব। আর এই শ্রবণ করার সময় আমাদের দ্বারা যেন কোনো গর্হিত আচরণ না হয়, আমাদের দ্বারা যেন কোনো ত্রুটি না হয়, আমাদের দ্বারা এমন কোনো কাজ যেন না হয় যেই কাজ করলে আমার আল্লাহ এবং আল্লাহর হাবিব খুশি হবে। আমি সেই দিকে সচেতন থাকব। এই দুটো অপশন, এই দুটো চিন্তা নিয়ে যদি আপনি এখানে আসেন বসে থাকেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, এই জান্নাতের বাগানে আপনি প্রবেশ করেছেন গুনাহ নিয়ে, এখান থেকে বের হবেন আপনি নিষ্পাপ হয়ে। বলে হুজুর এটা কেমন করে সম্ভব? আপনি চাইয়া দেখেন আমার ডাইনে বামে কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি চেহারার আমার দাড়ি পাকা মুরব্বি আমার দাদা ভাইরা বসে আছে, দর্শক সারিতে বসে আছে। আমার আল্লাহর কাছে ওই তার দোয়া বেশি কবুল হয় রে, যার বয়স বেশি হয়ে গেল, যার চুল দাড়ি গুলো পাইকা সাদা হয়ে গেল, ওই মানুষটার দোয়া আমার আল্লাহর কাছে বেশি পছন্দ। এইটা গেল একটা অপশন। যখন কোন দাড়ি পাকা মুরব্বি, যখন কোন চুল দাড়িওয়ালা সাদা চুলওয়ালা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন দরখাস্ত করে, আমার আল্লাহ তার দরখাস্তটা কবুল করে নেয়। কারণ আল্লাহ দাড়ি পাকা মুরব্বিদেরকে আল্লাহ নিজেই জাহান্নামে দিতে আল্লাহর শরম লাগে। তাহলে বুঝতে হবে আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে ভালোবাসে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
তার চেয়ে বড় কথা হলো বন্ধু, তার চেয়ে বড় নিয়ামত হলো, তার চেয়ে বড় কথা হলো যেখানে 40 জন মানুষ থাকে। কয়জন? যেখানে 40 জন মানুষ থাকে রে, এখানে একজন থাকে আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা। ওই একজন মাহবুব বান্দার হাতের উসিলায় আমার আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করে নিবে। জোরে জোরে বলেন না আমিন। আপনারা জানেন না আমার আজকের আলোচনা এগুলো নয়, আমি আজকে আলোচনা করব বন্ধু ফিউচারের ফার্স্ট স্টেজ দিয়ে। তার মানে বর্জকি জীবন, কবরের জীবনের প্রথম যে স্টেজ, প্রথম যে জীবন, আপনি মরার পরে যে ঘরে আপনাকে রাখা হয়, ওই যে কবর বর্জকি জীবনের প্রথম ধাপ, ওই জায়গাটা নিয়ে আমি আজকে আপনাদেরকে আলোচনা করব, আলোচনা শোনাবো। তার কারণ হলো পৃথিবীর মানুষ, বিশেষ করে বাংলাদেশের মানুষ, দিন যত যাচ্ছে রে তত বেশি ক্যারেক্টারলেস মানুষে রূপান্তরিত হচ্ছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধুরি আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, কবর আছে রে আপনার আমার ডানে বামে, তো আছে, আছে না নাই? আরো জোরে বলেন। 3.5 হাত মাটির ঘর আপনার ঘরে রাঙি নাই, এই কবরে কি হয় আপনি আমি জানি না, জানি না। এই জন্য বলেছি বন্ধু, আল্লাহর মাহবুব বান্দা যদি একজন হাত তুলে দেয়, তার হাতের উসিলায় সবার গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সবাইকে আল্লাহ কবুল করে নেয়। এর চেয়ে বড় সৌভাগ্য আর কার আছে রে? ও বন্ধু, আজকে আলেম ওলামারা আসছে কিনা আপনাদের মহল্লায়? এ ভবানীপুরে আসছে কিনা? দাওয়াতি যারা আসছে তারাও, যারা দাওয়াত পায় নাই তারাও একটা বার হলেও ঘুরে গেছে। কথা বলেন না কেন? কেন ঘুরেছে? যে আজকে ঘাগটিয়া ভবানীপুরে আজকের মাহফিল চলতেছে, আমি একটু ঘুরে আসি, পরিবেশটা কেমন হলো, মোহাব্বত করে একটু ঘুরে গেল। যেই গ্রামের উপর দিয়ে হক্কানি কোন আলেম যদি বন্ধু একটা কদম দিয়ে যায়, কয়টা কদম? একটা গ্রামের উপর দিয়ে যদি হেঁটে যায়, তাহলে আমার আল্লাহ ওই আলেমের ইজ্জতে ওই গ্রামবাসীর কবর আযাব কম পক্ষে 40 দিন পর্যন্ত বন্ধ রাখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার আপনজন কবরে আসেনি, তাদের জন্য হাদিয়া পাঠানোর দরকার আসেনি, উপটোকন পাঠানোর দরকার আসেনি? যদি থাকে রে ও ভবানীপুরের আমার ভাই, আমার বাবারা, আমি তোমাদেরকে পায়ে ধরে বলছি রে, আজকে জুমার দিন চলে গেল, আগামী দিন তো শনিবার ছুটির দিন। ঠিক কিনা বলেন? আগামী দিন কি কোনো কাজ আছে? নাই।